লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক। আমি হাজির, হে আল্লাহ, আমি উপস্থিত, আপনার ডাকে সাড়া দিতে আমি হাজির। শনিবার সূর্যোদয়ের পর থেকে লাখো মুসল্লির কণ্ঠে এই একই ধ্বনিতে মুখর আরাফার ময়দান। আল্লাহর দরবারে হাত তুলে সন্তুষ্টি কামনা করছেন তারা। চোখের পানিতে জানাচ্ছেন জীবদ্দশার গুনাহ মাফের ফরিয়াদ। ৩৮ ডিগ্রি সেলসিয়াস তীব্র গরম উপেক্ষা করে খোলা মাঠে লাখো মুসল্লির সমাগম। الحج الركن الخامس بالإسلام والحمد لله الذي وفقنا وندعو الله أن يوفقنا إليه وأن نكمل الركن على أكمل وجه. بإذن الله يتقبل مننا في هذا اليوم العظيم يا رب، واجعلنا من المقبولين عنده يا رب، واجعلنا من المغفورين بإذن الله يا رب يا كريم. إن شاء الله أن يرجع بلادنا كما ولدتنا أمهاتنا. জোহরের আজানের পর মসজিদে নামিরায় অনুষ্ঠিত হবে বিশাল জামাত, যেখানে ইমামতি করবেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ ডক্টর মাহের বিন হামাদ বিন মোয়াক্কল আল মুয়াইকিলি। এরপরই শুরু হবে খুতবা পাঠ, যেখান থেকে বিশ্বনবী বিদায়ী ভাষণ দিয়েছিলেন। এবছর বাংলাসহ ৫০টি ভাষায় হজের খুতবা অনুবাদ করা হবে। এর আগে মিনায় রাত্রিযাপন শেষে হজে অংশগ্রহণকারীরা রওনা দেন আরাফার উদ্দেশ্যে। পায়ে হেঁটে কিংবা যানবাহনে যে যেভাবে পেরেছেন মিনা থেকে ১৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছেছেন আরাফায়। هعرف اوصفه لك لانه اللي انا حاسه جوايا هو حاجه بينه وبين ربنا، فمهما قلت مش هعرف اوصف لك الجمال وحلاوه الشعور اللي جوايا. صراحه شعور اكثر من رائع. اداء بالنسبه لنا كان حلو ان الحمد لله نزور مكة وبعدها عرفات أول حج لي. মসজিদে নামিরায় জোহর ও আসরের নামাজ শেষে মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেবেন হাজিরা। সেখানে পৌঁছে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন তারা। নামাজ শেষে মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত কাটাবেন। এ সময় ইবাদতের পাশাপাশি পাথর সংগ্রহ করবেন মুসল্লিরা, যা মিনায় ফিরে পরের ৩ দিন জামারা লক্ষ্য করে ছুড়বেন। এর মধ্যে ১০ জিলহাজ রোববার পবিত্র ঈদুল আজহার আত্মত্যাগের নিদর্শন হিসেবে পশু কোরবানিতে অংশ নেবেন হাজিরা। একই সঙ্গে আত্মশুদ্ধির নিদর্শন হিসেবে মাথা মুন্ডন করবেন এবং ইহরাম খুলে ফেলবেন। মঙ্গলবার মক্কায় ফিরে ৭ বার কাবা তাওয়াফ করে সাফা ও মারোয়া পাহাড়ের মাঝখান থেকে হেঁটে যাবেন হাজিরা। এর মধ্য দিয়ে শেষ হবে হজের ৫ দিনের আনুষ্ঠানিকতা। এবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২০ লাখ মুসল্লি অংশ নিয়েছেন পবিত্র হজে। তাদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তায় যথাযথ পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব।